এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে। মা বাবার কাছে সব সন্তান সমান, এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দেয়। বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে ধরে রাখে না, কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়, অনেক উল্টো পাল্টা কথা বলে। ইগো শুধুমাত্র ছোট্ট 3টি অক্ষর, কিন্তু শক্তি এতটাই বেশি যে 12 অক্ষরের রিলেশনশিপকে ভেঙে দিতে পারে। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত। যদি কষ্টগুলো বিক্রি করা যেত পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি, তাহলে হতাম আমি। একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। সব কিছুতে খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোকে আলাদা করে দিতে পারে। যাদের চোখে একটুতে জল আসে তারা দুর্বল না, সরল মনের হয়। মুখে মুখে সবাই আপন, মনে মনে নয়। কে আপন কে পর, কাজে পরিচয়। মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়, ভালোবাসি বলা সহজ, ভালোবাসা নয়। অসৎ সঙ্গ কয়লার সমান, যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয়। কসমগুলো যদি সত্যি হতো তাহলে বেঈমানরা অনেক আগেই মারা যেত। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি অনেককেই। করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। ভেবে দেখো তো, যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায়, তার কাছে থেকে পাওয়া কষ্ট তাকে বলা যায় না। কি অদ্ভুত, তাই না? যে সংসারে স্বামী কিংবা স্ত্রী কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে, সেই সংসারে কখনোই শান্তি থাকে না। শান্তি কেবল সেই সংসারে থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে আঘাত, আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কর দিকে থেকে সুখী নয়। এর কারণে হলো এদের জীবনে অনেক আসে, যার কারণে কাউকে এরা ঠিকভাবে মূল্যায়ন করে না। এরা ভাবে এর চাইতেও ভালো কেউ এদের জীবনে আসবে, কিন্তু এরা ভুলে যায় তমুল আলোয় অজস্র পোকামাকড় ভিড় করলেও জোনাকি পোকা ভিড় করে না। এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে, একবার খুঁজে পেলে বোতল ভরে রাখতে হয় যেন না কোথাও পালাতে না পারে। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না, কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না। যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। 9 মাস পেটে, 3 বছর বুকে, আর সারা জীবন হৃদয়ে রাখেন, সে হচ্ছে আমাদের মা। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল, সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব। রাস্তার চলতে এটা মনে রাখুন, চোখ নিচু রাখা, কাউকে কষ্ট না দেওয়া, সালামের উত্তর দেওয়া, ভালো কাজের আদেশে দেওয়া, মন্দ কাজে নিষেধ করা। হাসির মাঝে লুকিয়ে ফেলা মন খারাপগুলো কখনোই তুমি জানতে পারবে না। দুটো জিনিস প্রকাশ করাই উচিত নয়। নাম্বার 1, কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন, আর নাম্বার 2, ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন। ঠান্ডার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে। ঠান্ডার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট
করে দিতে পারে। জোর আর জিদ করে সব পাওয়া গেলেও কারো মন আর ভালোবাসা পাওয়া যায় না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না, তেমন ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। মানুষ এখনও এটা বুঝে না যে ভগবান সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। জীবনে একা থাকা ভালো, কারণ জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে, মন খারাপের কারণ ততই বাড়বে। ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনোই আর ফিরে আসে না। বয়সটা শখের, কিন্তু অভাবটা টাকার। বুকে ব্যথা নিয়ে হাসি মুখে থাকবার নামই তো জীবন। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। জীবন নিজের মতো করে কাটানো উচিত। পরের কথায় তো সার্কাসের বাগুন আছে।